আমার জীবনে আমি চলচ্চিত্রে এসে আমি এরকমই দেখেছি যে কোনো একটা সরকার আছে, কোনো একটা দলের সরকার আছে, সেই সময় সেই দলকে নিয়ে যদি একটু সামান্য কিছু চলচ্চিত্রে দেখানো হয়েছে, পরবর্তী সময় মানে ওই ছবিটা শেষ না করলে পরে সেন্সর বোর্ডে গিয়ে দেখা গেছে সেই ছবিটি আটকিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আসলে আমাদের মানসিকতার মানে পরিবর্তনটা হয় না। তার নাম ছিল পুতুল। সেই পুতুল নামটাকে ডিরেক্টর ছিলেন সুভাষ দত্ত। সুভাষ দত্তের মতন একজন পরিচালককে ওই পুতুল নামটি কিন্তু পরিবর্তন করতে হয়েছে। ছবিটি নির্মাণের পর আবার নতুন করে ডাব করতে হয়েছে, মিউজিক করতে হয়েছে, তারপরে সেন্সর আবার নতুন করে সেন্সর করতে হয়েছে। বিএনপি সরকারের সোজা সাপটা চোখের ভিতর আঙুল ঢুকিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন। তো তিনি যে দল করুক না কেন, তো তিনি কিন্তু তার একটা সিনেমা ছিল পুতুল, যেটার ডিরেক্টর ছিল বাংলাদেশের একজন স্বনামধন্য ডিরেক্টর, যার নাম সুভাষ দত্ত। তো তার পরিচালিত এই ছবিটা সেন্সরে আটকে দেওয়া হয়। ছবিটা তিনি বানাতেই পারেননি এবং আজকের পেছনের গল্পগুলো শুধুমাত্র পুতুল একটা নাম নিয়ে। কেন পুতুল নামে সিনেমাটা হলো না, এটা হয়তো অনেকে বলবেন, অনেকে পুরো ভিডিওটা দেখো ব্যাপারটা আপনারা বুঝতে পারেন যে পুতুলের রহস্য কি, কেন পুতুল নামে সিনেমাটা ইলিয়াস কাঞ্চনকে সুভাষ দত্তকে বানাতে দেওয়া হলো না এবং সুভাষ দত্তের মতো একজন লেজেন্ডারি ডিরেক্টরকে নিয়ে আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। তো দেখেন, প্রথমে আমরা যে কথাটা বলবো, পৃথিবীতে প্রত্যেক দেশে সিনেমা সেন্সর এবং সিনেমা বানানোর স্বাধীনতা আছে এবং অনেক নামি দামি লোকজনকে নিয়ে কিন্তু মানুষ তার নামে বায়োপিক বানায়, তার নাম নিয়ে সিনেমা বানায়। তো আমাদের দেশে কেন ব্যাপারটা এরকম হয়? এটা কি আপনি আমাকে বলেন। ওনারা যুক্তি দেখালো সেন্সর বোর্ড থেকে যে পুতুল নামের মানে আমাদের দুইজন প্রাইম মিনিস্টারের নাম হলো পুতুল, এটা ছাড়া আর কারো মানে পুতুল নাম হতে পারে না। এটা কোনো কথা? এটা কোনো কথা? আর কারো মানুষের নাম পুতুল হতে পারে না? সুভাষ দত্তের মতো পরিচালকের সেই পুতুল নাম কেটে দিয়ে তারপর অন্য নাম বসিয়ে থাকে, এবং সেই ছবিটিতে আমি অভিনয় করেছিলাম এবং সেই ছবিটি ছিল সুভাষ দত্ত অনেক কষ্ট করে তার নিজের পয়সা দিয়ে কিন্তু নিজে প্রডিউসার ছিলেন সেই ছবিটি। তো এই যে এই অবস্থাটা আমি বলবো যে জাতি হিসাবে আমরা আমাদের এখনো যদি বোধোদয় যদি না আসে, আমরা এক চিন্তা, এক রকমের চিন্তা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু মানে আমাদের 50 বছর উপরে চলে গেছে, কিন্তু আরও হয়তো 50 বছর চলে যায় কিনা জানি না। তো আমি আশা করব যে আমাদের মধ্যে বোধোদয় হোক, আমরা যেন দেশের জাতীয় স্বার্থকে সব স্বার্থের ঊর্ধ্বে যেন আমরা দেখতে পারি এবং মঙ্গল, জাতির জন্য মঙ্গল, দেশের জন্য যেটা মঙ্গল, সেটাকে যেন অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করা। অর্থনৈতিকভাবে হয়তো উন্নতি হয়েছে, কিন্তু এই জাতিটাকে সত্যিকার অর্থে মানে একটা সুসভ্য সুন্দর জাতি হিসাবে আসলে গঠন করার জন্য সেই দায়িত্বটা যারা বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনা করেছে তারা এই জায়গাটায় হাত দেয়নি, সেই জায়গাটায় কাজ করে নাই, বরঞ্চ এককভাবে এমনভাবে কাজ করা হয়েছে যে একজন চলে যাওয়ার পর আরেকজনকে অপমানিত করা হয়। তো এই বিষয়টা আমার কাছে আমাকে খুব পীড়া দেয়, কিন্তু যে আমরা এত রক্তের বিনিময়ে আমরা একটা দেশ স্বাধীন করলাম, আমরা কেন এক হতে কেন পারলাম না? আমাদের জাতীয় ইস্যুগুলোতে কেন আমরা ঐক্যমত্যের মধ্যে পৌঁছাতে পারলাম না? সেই জন্যই আর কি আসলে যে অনেক দেরি করে হচ্ছে। যেমন আমার একটা ছবির কথা আমি বলি, আমি একটা ছবির মধ্যে আমার নায়িকা হবে এদেশের স্বনামধন্য একজন বিখ্যাত নির্মাতা, যার নাম সুভাষ দত্ত। তো তার মতো নির্মাতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে একটা সিনেমা বানানো শুরু করে, নাম দেখে পুতুল। কিন্তু তখন যে সরকার ক্ষমতায় ছিল, আপনারা আজ করুন তো, সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিল তার ডাক নাম নাকি পুতুল ছিল তার ডাক নাম। তো এটা হয়তো অনেকে বলবে না, এটা আপনারা হয়তো জেনে নেবেন। তার ডাক নাম পুতুল ছিল, এই কারণে পুতুল নামে সিনেমাটা সেন্সর হয় না এবং ওই সিনেমাটার সংলাপ, সিনেমা সবকিছু চেঞ্জ করে নাকি পরবর্তীতে সিনেমাটা রিলিজ দেয়। এবং এই ব্যাপারটা দুঃখের সহিত তিনি প্রকাশ করেন যে দেখেন, যে সুভাষ দত্তের মতো একজন লিজেন্ডারি ডিরেক্টর, যিনি বাংলাদেশের একজন লিজেন্ড, তো তার মতো মানুষের সিনেমা যদি এরকম করা হয়, তার মতো মানুষের সিনেমা যদি এরকমভাবে কাটছাট করে এরকমভাবে হয়, তাহলে স্বাধীনতা কোথায় থাকে? তো সবার মুক্ত স্বাধীনতা সব ক্ষেত্রে আসলে হওয়া উচিত এবং সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ইলিয়াস কাঞ্চন কিন্তু সেন্সর বোর্ডের ওই সময়ের যে অবক্ষয়, ওই সময়ের যে অনৈতিকতা, তো এটা আমি ডেফিনেটলি ইলিয়াস কাঞ্চন ভাইকে আমি সাপোর্ট করছি এবং তার পক্ষে আমি ডেফিনেটলি আছি যে সিনেমার এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না যে অমুকের নামে যদি সিনেমা বানানো হয় তাহলে ওই সিনেমাটা আটকে দেওয়া হবে, সেন্সর হবে না। ভাই, প্রধানমন্ত্রী কে? হুইজ প্রধানমন্ত্রী যে তার নাম নিয়ে সে কি কোনো মানে, আমি পৃথিবীতে কোনো জায়গায় আমি শুনিনি যে কারো নাম নিয়ে আসলে সিনেমা বানানো যাবে না। তো ইলিয়াস কাঞ্চন সবসময় ন্যায় নীতি সততার পক্ষে থেকেছে এবং এই কারণে কিন্তু তার আসলে আজকে দেখেন এত ফ্যান, এত মানুষ তাকে ভালোবাসে। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত? এই ব্যাপারটা নিয়ে আপনাদের মূল্যায়নটা কি, যে আসলেই কি এটা যে আসলে সে সরকারের চোখে, বিরোধী সরকারের চোখে আঙুল দিয়েছে, বা
সে পজিটিভ নাকি নেগেটিভ, আপনাদের মূল্যবান মতামতটি আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি ওয়েটিং ফর ইওর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সঙ্গে থাকবেন।